মুসলিম দেশ আর বাংলাদেশ হলো মুসলমান কান্ট্রি। এই বাংলার জমিনে আল কোরআনের শাসন হবে, আল কোরআন দিয়ে দেশ চলবে, আল কোরআন দিয়ে মানুষ চলবে। মুসলমানের সংবিধান আল কোরআন কারীম যতক্ষণ পর্যন্ত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কায়েম হবে না, ততদিন পর্যন্ত যতই তন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে হোক, আমার ভাইয়েরা, কোনদিন বাংলার জমিনে শান্তি আসতে পারে না। এই জন্য কবি বলেন, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদারি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন সবাই কোরআনি শাসন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদার কোরআন পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো শুকর যে আল্লাহ পাক সামনে আমাদের যেন কোরআন দিয়ে এই বাংলার জমিনে যে সরকারে আসুক, আমরা কারো নাম বলতেছি না, আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, এই চেয়ারে আমি আল্লাহ পাক বসাইতে পারি, এই চেয়ারে ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। আবার আমি আল্লাহ ইচ্ছা করলে এই চেয়ার থেকে বেইজ্জত করেও নামাইতে পারি। আমার ভাইরা, এই জন্য আমরা দোয়া করব, 56,000 বর্গ মাইল বাংলার জমিনে সামনে যে ব্যক্তি আমাদের খলিফা নিযুক্ত হবে, 50 বছর থেকে বাংলার জমিনে কোরআন দিয়ে দেশ চলে নাই। আমরা চাইব আমাদের ইজতিমা থাকবে, সবার একামত থাকবে দিনের পথে। 50 বছর বাংলার জমিনে কোরআনের শাসন থাকে নাই, কোরআনের শাসন চলে নাই। আমাদের এবার সামনে যে ব্যক্তি খলিফা নিযুক্ত হবেন, ওই ব্যক্তি যেন বাংলা জমিনে এই বাংলা ভূখণ্ডে যেন কোরআন দিয়া রাষ্ট্র চালায়। আমার ভাইরা, আমি যে কথা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কোরআনুল কারীম তোমাকে শিখতেই হবে। এই জন্য আজকের এই মাহফিলে মা বোনদের জন্য কত সুন্দর আয়োজন করা হয়েছে। কারণ এই মহিলা মাদ্রাসা দরকার আছে। এই মহিলা মাদ্রাসা যদি না থাকে, মা বোনেরা লেখাপড়া করতে পারবে না, পর্দা করতে পারবে না। আর এই দেশের মধ্যে বলেন, আর যেই দেশের মধ্যে বলেন, একটা জাতি উপহার দিতে পারে শুধুমাত্র একজন মা। এর জন্য আল্লাহ নবী বলেন, যে মহিলা বিয়ের পর 4টি কাজ করবে, আল্লাহ পাক বলেন যে, ওগো নবীজি আপনি বলে দেন, ওই মহিলা জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিব, এবং যেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাইবেন, সেই দরজা দিয়ে তিনি জান্নাতে প্রবেশ করবেন। আমার মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনেন। যেই মহিলা 4টি কাজ করবে, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি বলে দেন,
সেই চারটা আমল কি? আমার মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার হলো, আল্লাহ পাক বলেন, যেই মহিলা বিয়ের পরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা হলো এক নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,